আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিনকে এক ইহুদি আইসা গালি দেয়, রাহমাতুল লিল আলামিনকে বাজে মন্তব্য করে গালি দিয়া দিয়া কথা কয়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, আর তো সহ্য করা যায় না, সীমা অতিক্রম করে ফেলে রাহমাতুল লিল আলামিনকে গালি দেয়। হযরতে উসমান লাফ দিয়া দাঁড়াইয়া ইহুদিকে একটা ধাক্কা মেরে জমিনের মধ্যে ফালায়া দিল। জমিনের ভিতরে ফালায়া দেওয়ার পর কল্লা উড়াইয়া দিবে এমন মুহূর্তে উপরে বসে আছে নিচ থেকে ইহুদির বাচ্চা উসমানের মুখের ভিতরে থুতু নিক্ষেপ করেছে। বলেন এই পরিস্থিতিতে উসমানের রাগ কমলো না বাড়লো? এমনিতেই তো রাগ রাহমাতুল লিল আলামিনকে গালি দিয়েছে, এরপরে যখন তার গায়ের উপরে উঠছে, তারপরে ইহুদি নিচ থেকে মুখের ভিতরে থুতু নিক্ষেপ করেছে। হযরতে উসমানের রাগ আরো বেড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, হযরতে উসমান লাফ দিয়া দাঁড়াইয়া ইহুদিকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইহুদি ডাক দিয়া কয়, রে উসমান, কি ব্যাপার? আমি তো বুঝতে পারলাম না, তুমি আমারে হত্যা করে ফেলবা, কতল করে ফেলবা, কিন্তু এমন মুহূর্তে থুতু নিক্ষেপ করার কারণে তুমি আমাকে কেন ছেড়ে দিলা? কারণ কি? উসমান ডাক দিয়া কয়, আমি নবীর আদর্শে আদর্শবান। একটু আগে তুমি আমার নবীরে গালি দিয়েছ, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহ ও রাসূলের মহব্বতে তোমাকে কতল করতে চেয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন দাঁড়াইছে তুমি আমারে থুতু নিক্ষেপ করেছ, আমার ব্যক্তিগত রাগ চলে এসেছে, এই কারণে ব্যক্তিগত রাগ খাটায়া তোমারে হত্যা করি নাই। এটা আমার মায়ার নবীর সুন্নাহ নয়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, ইহুদি ডাক দিয়া কয়, রে উসমান, তোমার নবীর চরিত্র এত সুন্দর, আমি ইহুদি এই মুহূর্তে কালিমা পড়তে চাই। রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, নবীজির চরিত্র দেখে, নবীজির চেহারা দেখে, নবীজির ব্যবহার দেখে বেঈমানের বাচ্চারা কালিমা পড়তে বাধ্য হয়ে গেছে। এমন একদিনের ঘটনা। ও আমার ভাইরা, নবীজি একটা মজলিসের ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরাম বসে আছে। আর নবীজির একটা গুণ কি ছিল জানো রে? রাহমাতুল লিল আলামিন মানুষকে সহায়তা করতেন, মানুষকে সাহায্য করতেন। নিজের কাছে টাকা পয়সা না থাকলেও ধার করে হলেও মানুষকে হেল্প করতেন। এটা আমাদের জন্য ফরজ ওয়াজিবের কিছু নয়, কিন্তু রাহমাতুল লিল আলামিন এমন ছিল যার নিজের ঘরের ভিতরে মাসের পরে মাস চুলায় আগুন জ্বলে না, ওই মানুষটা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক ইহুদি রাহমাতুল লিল আলামিনকে কিছু টাকা ধার দিল। মনে করেন সময় নিয়েছে এক মাস পরে, মুহাম্মদ তুমি আমার টাকা ফিরাইয়া দিবা। ঠিক আছে, এক মাস পরে তোমার টাকাটা ফেরত দিয়া দিও। আমার ভাইরা, এরকম কথাবার্তা হয়েছে, কিন্তু এক মাস অতিক্রম না হওয়ার আগেই 10-12 দিন হতে না হতেই ইহুদির বাচ্চা নবীর কাছে আইসা বলে, ও মুহাম্মদ, আশপাশে সাহাবায়ে কেরাম বসে আছে, ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ আমার টাকা দাও। নবীজির কলার পেড়ে ধরে বলতেছে, মুহাম্মদ তোমার কাছে আমি টাকা পাই, টাকা দাও। আমার ভাইরা, এইবার ওমরের মাথা তো গরম, তরবারিটা হাতের মধ্যে লইয়া বলে, নবী অর্ডার দেন। আপনি অর্ডার দিতে দিতে ইহুদির কল্লা ফালাইতে দেরি করব না। আমার ভাইরা, তিনি তো রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলে, ওমর থামো, এত মিজাজ গরম করার দরকার নাই।
ইহুদি আমার কাছে টাকা পায়, তার অধিকার আছে, সে আগেও টাকা নিতে পারে, এটা তার এখতিয়ারের ব্যাপার। ওমর রে, বাইতুল মাল থেকে ইহুদির টাকাটা পরিশোধ করে দাও। শুধু পরিশোধ করবে না, আমি রহমাতুল লিল আলামিন জানায়া দিলাম ওমর রে, ওই পরিশোধ করার পরে আরো কিছু দিবা, দিয়া বলবা এটা মুহাম্মদ আপনাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই দৃশ্যটা দেখার পরে ইহুদি বুঝতে পেরেছে এটা দুনিয়ার কোনো মানুষের চরিত্র হতে পারে না, সাধারণ কোনো মানুষ হতে পারে না, এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ইহুদি দৌড়াইয়া নবীর কাছে আইসা বলেন, ও মায়ার নবী, ভুলগুলো ক্ষমা করে দেন আর আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন।